আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কোরআন থেকে খুবই সুন্দর দুটো দোয়া অর্থসহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আমাদের প্রথম দোয়া আমলসমূহ কবুল করানোর জন্য দোয়া। এটি সূরা বাকারার 127 নম্বর আয়াতের অংশবিশেষ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের রব, অথবা হে আমাদের পালনকর্তা বা হে আমাদের প্রতিপালক, যেটাই বলি। তাকাব্বাল মিন্না, আমাদের থেকে কবুল করুন। ইন্নাকা আনতা, নিশ্চয়ই আপনি, আস-সামিউল আলিম, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। রব্বানা, এখানে এক আলিফ মাদ হবে নাতে, জবরের বাম পাশে খালি আলিফ। রব্বানা, এক আলিফ টেনে পড়ব। তাকাব্বাল মিন্না, নুনের উপরে তাসদিদ, ওয়াজিব গুন্নাহ এবং 3 আলিফ টান হবে। মিন্না, ইন্নাকা, এখানে নুনের উপরে তাসদিদ, ওয়াজিব গুন্নাহ, ইন্নাকা। আনতা, নুন সাকিনের পরে তা এসেছে, ইকফা। আনতাস সামি, মি তে এক আলিফ টান হবে, জেরের বাম পাশে যজমলা ইয়া, মাদের হরফ। সামিউল আলিম, 3 আলিফ টেনে ওয়াকফ করব, মাদের হরফের পরের হরফ মিমে ওয়াকফ করছি তাই। একসাথে পড়ি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরাহ আল বাকারা আয়াত 127। কাবা এর নির্মাণ কাজ শেষ করার পর হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন। আমরাও যে কোনো নেক কাজের পর তা আল্লাহর কাছ থেকে কবুল করিয়ে নেয়ার আশায় এই দোয়াটি করতে পারি। এই দোয়ার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছিলেন যে মানুষের শুধু কোনো মহৎ বা নেক কাজ শেষ করে তৃপ্ত না হয়ে কিংবা গর্ব না করে বরং ওই কাজটি কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমাদের দ্বিতীয় দোয়া সূরা বাকারার 201 নম্বর আয়াতের অংশবিশেষ। বলা হয় এই দোয়াটি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। রব্বানা, এখানে 3 আলিফ টান, তবে দোয়ার ক্ষেত্রে অন্তত 1 আলিফ টানলেই হয়। রব্বানা আতিনা, আতে 1 আলিফ টান, না তে 1 আলিফ টান। আতিনা ফিদ দুনিয়া, ইয়াতে 1 আলিফ টান। এখানে দুনিয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি, আমরা তাজবিদের রুলস অনুযায়ী জানি নুন সাকিনের পরে ইয়া আসলে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হয়। তবে এখানে তাজবিদের একটি ব্যতিক্রম রুলস, সেটি হচ্ছে কোরআনে 4 জায়গায় নুন সাকিনের পর ইয়া আসলেও এরকম গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে না। সেটা হচ্ছে দুনিয়া, বুনিয়া, কিনওয়ানুন এবং সিনওয়ানুন। তাহলে এখানে দুনিয়া এভাবেই আমরা পড়ব। ফিদ দুনিয়া, ইয়াতে 1 আলিফ টান হবে। হাসানাতাও, এখানে ইদগাম উইথ গুন্নাহ সহ মিলিয়ে পড়ব। হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, আতে 1 আলিফ মাদ, আখিরাতি হাসানাতাও, এখানেও গুন্নাহ সহ মিলিয়ে পড়ব। হাসানাতাও ওয়া কিনা, না তে 1 আলিফ টান,
আযা যা তে এক আলিফ টান হবে। এখানে যালের মাখরাজ খেয়াল রাখবো, জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজ। আযাবান নুনের উপরে তাসদীদ ওয়াজিব গুন্নাহ হবে, একটু ধরে রাখবো। আযাবান নার তিন আলিফ টেনে ওয়াকফ, কারণ এখানে আমরা মাদের হরফের পরের হরফ রতে ওয়াকফ করছি, তাই একসাথে পড়ি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। সূরা আল বাকারা আয়াত 201। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন। আবু হাসান বিন দাহাক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100টি দোয়া করতেন, তিনি শুরু এবং শেষ করতেন এই দোয়াটি দিয়ে। এমনকি 2টি দোয়া করলে তার মধ্যে একটি এই দোয়া। হজের তাওয়াফের সময় এই দোয়াটি করা মাসনুন। আল্লামা বাগাবী হতে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুর্বল ও পাতলা গড়নের এক লোককে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করো? উত্তরে লোকটি বললেন, আমি আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ যেন আমাকে আখিরাতের শাস্তি এই দুনিয়াতেই দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যের সাথে বললেন, কিন্তু তোমার দুনিয়াতে সেই শাস্তি সহ্য করার সামর্থ্য নেই, বরং তুমি আল্লাহর কাছে এই দোয়াটি করো, এবং তিনি তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লোকটি ফিরে গিয়ে দোয়াটি আমল শুরু করলেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। এটি সহিহ মুসলিমের একটি হাদিস। সহিহ মুসলিমের আরও একটি হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু আনহু আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন কোন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটির কথা বলেছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।